হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক সময় পার্সন বসানোর ক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই। আগে কি ফার্স্ট পার্সন বসবে নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন নাকি আগে থার্ড পার্সন। এই যে কনফিউশনগুলো আমরা আজকে ক্লাসে দূর করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। সো আমরা দেখি, জাস্ট দুইটা রুল আমরা মুখস্থ রাখবো। প্রোনাউন একাধিক পার্সন বসানোর ক্ষেত্রে সাধারণত 231 অথবা 231 সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, ফার্স্ট পার্সন বসাতে হয়। সাধারণভাবে 231 বা সেকেন্ড পার্সন আগে, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন বসাবো। কিন্তু দোষের ক্ষেত্রে দোষ বা অপরাধ স্বীকার করা, দোষ জাতীয় কিছু বসালে আগে আমি নিজেকে দোষী সাব্যস্ত করব, তারপর আমার পাশের জনকে, তারপর দূরের কাউকে। সো তখন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড, আগে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন। তার মানে যদি ভালো কিছু বা কোনো কিছু বলা না থাকে, আমরা 231 সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। মানে সাধারণ অবস্থায় আমি শেষে চলে যাব, আর যদি অপরাধ বা দোষ হয় সেক্ষেত্রে আমি কি সামনে চলে আসবো। ওকে, সো আমরা এবার প্রশ্ন সলভ করি। কোয়েশ্চেন নাম্বার 1, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সো আমরা দেখি, মারিয়া ইউ অ্যান্ড আই আর গিল্টি ফর, সবগুলো অপশনে যদি আমরা দেখি গিল্টি নামে ওয়ার্ডটা আছে। গিল্টি মানে কি? দোষী। সো যেহেতু দোষ করার কথা বা স্বীকার করার কথা বলা হচ্ছে, তার মানে 1 2 3 ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন আসবে। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন কোথায় আছে আমরা একটু দেখি। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এই যে এই দুইটাতে আছে সি অ্যান্ড ই, আই ইউ অ্যান্ড মারিয়া। এখন সমস্যা হচ্ছে একটাতে আছে আর, একটাতে আছে অ্যাম গিল্টি ফর দ্য অ্যাক্সিডেন্ট। এখন যেহেতু তিনজন অবশ্যই সিঙ্গুলার না হয়ে কি হতে হবে? প্লুরাল নাম্বার হতে হবে, প্লুরাল ভার্ব হতে হবে। সো আমাদের এদিক থেকে আমরা ই নাম্বারকে রং নিতে পারি, কারণ অ্যাম তো সিঙ্গুলার। সো এটা রং, আমাদের সি নাম্বার কারেক্ট হবে। আই ইউ অ্যান্ড মারিয়া আর গিল্টি ফর দ্য অ্যাক্সিডেন্ট। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 2তে আমরা চলে আসি। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সো আমরা দেখি, মি অ্যান্ড মাই ফ্রেন্ড ওয়েন টু দ্য পার্ক, কোনো কিছু বলা নাই। সাধারণ অবস্থায় আমরা কি করব? 231 সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অ্যান্ড ফার্স্ট পার্সন। এখানে দুইটাই পার্সন আছে, দুইটা পার্সন থাকলেও আমরা সেম নিয়ম অ্যাপ্লাই করব। আগে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। এখন কোনো কিছু না থাকলে সেটা দেখার বিষয় না। সো আমরা যদি দেখি, মি একটা পার্সন, এটা ফার্স্ট পার্সন, মাই ফ্রেন্ড এটা হচ্ছে থার্ড পার্সন। এখন আগে থার্ড পার্সন আসবে, 3 আসবে, তারপর আমি বা ফার্স্ট পার্সন এটাকে আনতে হবে। সো আগে থার্ড পার্সন আসবে, মাই ফ্রেন্ড আগে আসবে। সো সি নাম্বার রাইট হতে পারে, বি নাম্বার রাইট হতে পারে। এখন এই বি আর সি এর মধ্যে পার্থক্য হচ্ছে মাই ফ্রেন্ড অ্যান্ড মি, মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন টু দ্য পার্ক। মনে রাখবেন, ভার্বের আগে সাধারণত সাবজেক্টের জায়গায় এখানে সাবজেক্ট প্রোনাউনগুলো বসাতে হয়, আই, উই, এটসেট্রা। আর ভার্বের পরে অবজেক্টের জায়গা, ওইখানে অবজেক্ট প্রোনাউনগুলো বসাতে হয়। আই এর অবজেক্ট কি? মি। ভার্বের পর বসালে মি বসাতে হবে, উই না বসে আজ বসাতে হবে, এরকম। সো যেহেতু ওয়েন্টের আগে আছে, মানে ভার্বের আগে আছে, ভার্বের আগে কি সাবজেক্ট প্রোনাউন বসাতে হয়। এখন মি তো সাবজেক্ট প্রোনাউন না, মি তো অবজেক্ট প্রোনাউন। সো এটাকে রাইট নেওয়া যাচ্ছে না। আমাদের অ্যান্সার হবে সি নাম্বার, মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য পার্ক। ওকে, এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 3 সলভ করব। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই ইউ অ্যান্ড হি আর প্রেজেন্ট, সবগুলো অপশনই প্রেজেন্ট দেওয়া আছে। প্রেজেন্ট মানে কি? ভালো কাজ, কোনো কিছু বলা নাই। যেহেতু কোনো কিছু বলা নাই, আমরা কি করব? 231 সেকেন্ড, থার্ড অ্যান্ড ফার্স্ট পার্সন নিয়ে আসবো, ঠিক আছে? তো সেকেন্ড পার্সন কোথায় আছে? বিতে আছে, সিতে আছে। ইউ হি অ্যান্ড আই। এবার আমরা দেখি সবগুলোতে একটাতে আর আছে, একটাতে অ্যাম আছে। একটু আগে এরকম একটা কোয়েশ্চেন সলভ করেছি, যেহেতু তিনজন অবশ্যই প্লুরাল ভার্ব লাগবে। এখন সি নাম্বারে তো সিঙ্গুলার ভার্ব দেওয়া আছে অ্যাম, তার মানে এটা নেওয়া যাচ্ছে না। আমাদের অ্যান্সার কি? বি নাম্বারটা রাইট হবে। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনগুলোতে আসি। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? এ নাম্বার যদি আমরা দেখি, সেলিম ইউ অ্যান্ড আই শ্যাল বি পানিশড, আমাদেরকে পানিশ করা উচিত। মানে আমাদের হয়তো কোনো ভুল ত্রুটি ছিল। ভুল ত্রুটি বোঝালে আমি একটু আগে বলেছি 1 2 3, আমি আগে নিজের ভুল স্বীকার করব, তারপর অন্যজনের, তারপর থার্ড পার্সনের, ঠিক আছে? সো 1 2 3 এভাবে কোথায় আছে আমরা একটু দেখি। এই যে আমাদের বি নাম্বারে আছে 1 2 অ্যান্ড সেলিম হচ্ছে থার্ড পার্সন। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার, আই ইউ অ্যান্ড সেলিম শ্যাল বি পানিশড। ওকে, এবার আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 5, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ইউ হি অ্যান্ড আই অ্যাম গিল্টি, আবারও গিল্টি বা দোষের কথা বলা হচ্ছে। দোষের কথা বলা হলেও আমি আগেই বলেছি ফার্স্ট সেকেন্ড থার্ড নিতে হয়, তাই না? সো ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন কোথায় দেওয়া আছে আমরা একটু দেখি। এই যে সি নাম্বারে দেওয়া আছে, আই ইউ অ্যান্ড হি আর গিল্টি। অন্য কোথাও কিন্তু ফার্স্ট পার্সন আগে দেওয়া নাই। সো ওগুলো অ্যান্সার কারেক্ট হওয়ার কোনো প্রশ্ন আসে না। সো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে সি নাম্বার, আই ইউ অ্যান্ড হি আর গিল্টি।
ওকে, এবার আসি আমরা কোয়েশ্চেন নাম্বার 6, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এ নাম্বার যদি আমরা অপশন পড়ি, ইউ হি অ্যান্ড মি আর টু ব্লেম, মানে আমাদেরকে ব্লেম করতে হবে ফর দ্য মেজ, মানে আমাদেরই ব্লেম করা উচিত মেজ এই সমস্যার জন্য আর কি। ওকে, সো আমরা কোনো সমস্যা, ভুল ত্রুটি এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট পারসন শুরুতে একটাতেই আছে সি নাম্বার, কিন্তু সেকেন্ড পারসন, থার্ড পারসন নাই। সো কোনো অ্যান্সারই কিন্তু এখানে আমাদের রাইট নাই, তার মানে সবগুলো অপশনই রং। এখন আমরা একটা ট্র্যাডিশনাল গ্রামারের নিয়মে যাব। ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম অনুযায়ী সাধারণত 1 2 3 যদি এভাবে পাওয়া না যায়, তখন 1 3 2 এইভাবে লেখা যায়। তার মানে ফার্স্ট পারসন, থার্ড পারসন, দেন সেকেন্ড পারসন। আমরা কিন্তু ইউজুয়ালি এই নিয়ম ইউজ করি না, এইটা ইউজ সাধারণত করি না। আমরা সাধারণত কি 1 2 3 এই নিয়ম ইউজ করি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। বাট রাইট অ্যান্সার যদি কোথাও আমরা না পাই, সেক্ষেত্রে আমরা এইটা আশ্রয় নেব 1 3 2, ফার্স্ট পারসন, থার্ড পারসন অ্যান্ড সেকেন্ড পারসন। সেই হিসাবে আমাদের অ্যান্সার কিন্তু এখানে সি নাম্বার কারেক্ট, আই হি অ্যান্ড ইউ আর টু ব্লেম ফর দ্য মেজ। সো যতভাবে প্রশ্ন আসতে পারে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। আশা করি এখন পার্সন নিয়ে কোনটা কখন কোথায় বসবে এটা নিয়ে আশা করি আপনাদের সমস্যা থাকবে না। সো আপনাদের যদি ফার্দার কোনো টপিক নিয়ে জানার ইচ্ছা থাকে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।